আজকে সকালবেলা ঘুম থেকে ডাইরেক্ট আইছি আমাদের ধানের জমিতে, যেটার মধ্যে কিছুদিন আগে ধান আসলো। ধান খাটার পরে এখন পর্যন্ত আইতে পারি নাই আমি, সব কিছু বড় বাইরে করছে। আর কালকে 2 দিন আগে পানি ছেড়ে গেছিলো আমরা সেলো থেকে, মানে আমাদের বোর্ডিং আছে একটা, এটার মধ্যে ওটু পানি উঠে, এটাতে সার ছিল। আর আইতে পারি না, আমাদের হইতেছে আলু তোলা লাগিয়ে গেছে গা। আর এখন আইতাছি মানে কাছাই গেছি আমাদের জমির পাশে। আর দ্বিতীয়ত হইতেছে আমি আয়া দেখি চারিদিকে ধান রোপণ হইয়া দিছে। আমরা জ্বালা হয়ে গেছে গা, জ্বালা মানে ধানের বিচি আমরা রয়ে গেছে গা, জ্বালা রয়ে গেছে গা। এখন পানিটা লাগলে একটা শ্বাস দিয়ে আমরা ধানটা লাগাই দিতে পারুম। এই সাইডে সব কিছু জমিগুলোতে ধান লাগাই লাইছে। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের জমির কিছু টপিক নিয়ে। দেখেন এই সাইডের সবগুলো ধানের জমিতে ধান লাগাই দিছে, আর কিছু জমি বাহির হয়েছে। আর গিয়া দেখি সব কিছুর মধ্যে পানি হয়েছে নি। আমরা জমি হইতেছে ওইখানে দেখা যাইতেছে কিছু। দেখতে দেখতে চলে আসলাম আমাদের ধানের জমিতে, মানে আমরা যেটার মধ্যে ধান লাগাবো। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে জায়গার মধ্যে একটু পানি উঠে, এটা সার ছিল, বড় ভাই সার ছিল। আর এখন পর্যন্ত আইতে পারি নাই আমি, দেখি পানি খুবই চমৎকার উঠে আমার জানা মতে। এখনো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, খুবই চমৎকার। মাটির তল থেকে কুদরতি পানি, অনেকে মেশিন দিয়ে ধানের জমিতে পানি দেয়, আর আল্লাহর রহমতের পানি দেখেন খুবই সুন্দর। এটা দিয়ে মানে আমাদের এই সাইডে অনেককে তো এই সেলুদা হরায়। আর নতুন আরেকটা বয়াইছে ওই দূর, এইটা ভালোই দেখা যাইতেছে পানি ওঠে। পানি দেখেন এমন দেখা যাইতেছে, আইতে পারি না আর জমিতে আয়া দেখতেও পারি না। এখানে আলু লাগিয়ে আছে, আরো ঝামেলা আছে। আর সকালবেলা কুয়াশা প্রচুর, ঠান্ডাও প্রচুর। আইসি দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পানি অলরেডি এই দুইটার মধ্যে লাগিয়ে গেছে গা, এইটা আর ওইটার মধ্যে লাগিয়ে গেছে গা। আর এইটা রয়েছে, এটার মধ্যে লাগছে না, ওইটা আরো করে নামো ধরেন এটা লাগিয়ে যাইব গা। আসলে আমরা আইতে পারি না এখন, আমাদের আলু তোলা লাগিয়ে গেছে গা, টুমুটু আছে। আমরা এটা হইতেছে আমরা ধরেন 2 কিলোমিটারের মতন হইব। আর বিহালে ধরেন বাইক লই গুইরা দিকে যাইতে পারি, আর এমনি আইতে পারি না কাজের চাপে। যদি আমরা আজের সময় পাই আয়া দেখি। খুবই চমৎকার দেখেন আমাদের জমিগুলোতে ধান রোপণ করে দিব। এখন গোবর দিলাম, সব কিছু দিলাম, এখন খালি ধরেন চাষটা দিয়ে ওই আমরা ধান রোপণ করতে পারবো। এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি হবিগঞ্জ কৃষি নিউজ।